শীতকালে এত সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় যা দিয়ে সুন্দর পাঁপড় আর তরকারি সব কিছুই রান্না করা যায় আর খেতেও অনেক ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তৌফিকা আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। আপনারা আমার সুন্দর সুন্দর রেসিপি দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমারও খুব ভালো লাগবে। আমি আশা করি আপনাদেরও আমার ভিডিওটা খুব ভালো লাগবে। আর এই যে আমি শুধু এক পাকোড়া বানিয়ে ক্ষান্ত হইনি, আমি এক সবজি দিয়ে কয়েকটা তরকারি, পাকোড়া, অনেক কিছু রান্না বান্না করেছি। তো দেখেন আমি এই যে 3 পদের তরকারি রান্না করব। তরকারি একটা পাকোড়া, একটা ইলিশ মাছের তরকারি আর একটা হয়েছে ভাজি। তো এখন প্রথমে শুরু করে দিচ্ছি, আমি ইলিশ মাছ রান্না করব। আমার বাসায় পেঁয়াজ একটু কমে গেছিলো, তাই পাতাকপি দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ইলিশ মাছটা ভুনা করব। আসলে খেতে অনেক স্বাদ হয়েছে। শুধু কি কচু আর বেগুন দিয়ে কি সরিষা দিয়ে কি ইলিশ মাছ ভালো লাগে? একটু পাতাকপি দিয়ে রান্না করে খেয়ে দেখেন, আসলে অনেক ভালো লাগবে। আর কুচি কুচি করে কাটলে পেঁয়াজের মতনই তো লাগে। পেঁয়াজ দিয়ে তো ইলিশ মাছ ভুনা খেতে খুব ভালো লাগে। দেখেন কি সুন্দর লাগছে, তরকারির কালারটা অদ্ভুত সুন্দর লাগছে। আপনারা এভাবে রান্না করে খাবেন আর আমার কথা ভাববেন যে আসলেও খেতে অনেক মজা লাগে। তো আমার এই ইলিশ মাছ ভুনাটা হয়ে গেল। গরম গরম ভাত দিয়ে সব কিছুই খেতে ভালো লাগে। তো এখন আমি বানাবো পাকোড়া। এই পাতাকপি দিয়েই আমি বানাচ্ছি, পাতাকপি, আলু, গাজর। এর সাথে দিয়ে দেব এখন কিছু পেঁয়াজ মরিচ, কিছু তো না, একটু বেশিই পেঁয়াজ মরিচ দেবো, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর সাথে দিয়ে নিয়েছিলাম হলুদ, লবণ, একটু শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আর এই যে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। একটু মুচমুচে হওয়ার জন্য, খেতে একটু স্বাদ লাগার জন্য আমি চালের গুঁড়া দিয়ে নেব। আর একটু যেন আইটে আসে, একটু শক্ত শক্ত হয়, সেজন্য দিয়ে নেব এখন বেসন। দিয়ে আমি এখন এটাকে খুব সুন্দর করে মেখে নেব। আর এটা মাখার মানে পাতাকপি মাখালে যে এত পানি উঠে, আমি কিন্তু কোনো ধরনের পানি টানি কিচ্ছু দিইনি। পানি উঠে দেখেন না, লবণ দেওয়ার সাথে সাথে পানি উঠে গেছে। এই তো আমার পাকোড়া হয়ে যাচ্ছে। পাকোড়া খেতে কে না পছন্দ করে? আমার তো মনে হয় সবাই পছন্দ করে। পাকোড়া ছোট বড় সবাই খেতে পছন্দ করে। আর যদি সাথে সস থাকে তো বলাই বাহুল্য, খুবই মজা। আমার পিচ্চি ছোট বড় সবাই খুব পছন্দ করে। এই তো হয়ে গেল আমার পাকোড়া। বাসায় আপনারাও এরকম করে বানিয়ে ফেলবেন। এক তো এক সবজি দিয়ে আমি কত রকম কত কিছু বানিয়ে ফেললাম। এবার বানিয়ে ফেলবো সবজিটা, ভাজিটা। এ তো পাতাকপি, গাজর, আলু সবটাই দিয়ে নিয়েছি। এটা যদি সাথে রুটি থাকে তো খেতে খুব ভালো লাগবে। শীতের রাতে আমি এত রান্না বান্না করেছি, আমার আর রুটি বানাতে ভালো লাগছে না, তাই আমি গরম ভাত দিয়েই খেয়ে নেব। আপনাদের সবাই কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।